আফটারনুন বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ব্লগটা কি বিষয় হতে চলেছে। তো হ্যাঁ, আজকে আমরা যাব জোকার স্বামী নারায়ণন মন্দিরে। তো আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে, আমি, তোমার দাদা ভাই আর আমার মেয়ে, আর ওদিকে হচ্ছে ফ্যামিলি ট্যুর হচ্ছে মোটামুটি। এটা আমার মাসতুতো দিদি আর মাসতুতো দাদার মেয়ে আর আমার মামাতো বোনের হাজবেন্ড আর ওর মেয়ে, এই 7জন মিলে যাচ্ছি। তো আশা করি ব্লগটা ভালো হতে চলেছে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আমরা 2টো নাগাদ রওনা দেবো, 2টো গাড়ি বলা আছে। তো এখান থেকে আমরা গাড়ি করে যাব হচ্ছে দিদিকে আর দাদার মেয়েকে নেব, তারপর ওখানে মামাতো বোন আর হলো ওর হাজবেন্ড আর মেয়েকে নেব, তারপরে ঢোকার উদ্দেশ্যে রওনা দেবো। পুরোটাই দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সামনে থাকবে না, এনআরএসের সামনে। এখন আমরা রয়েছি ডানলপ ক্রস করে তারপরে সোজা গিয়ে চিড়িয়া মোড় দিয়ে আমরা প্রথমে যাব প্রাইভেট রোডে, তারপরে দিদিদের তুলে তারপরে চলে যাব এনআরএসের সামনে দিয়ে, এনআরএসে আমার বোনদের তুলে তারপরে জোকার উদ্দেশ্যে রওনা দেব। এই দেখো আমরা চলে এসেছি প্রাইভেট রোডে, আর এখানে ওই যে দিদি আর আমার দাদার মেয়ে, ওরা দুজন আসছে। তো এই দাদার মেয়ের সঙ্গে আমার মেয়ের ভীষণ বন্ডিং, জানো, মানে খুব বন্ধুত্ব ওদের। এই যে আমার মেয়ে আমার পাশে বসেছিল, এখন দাদার একটু তাকাও। আমি জানি তো, আমাকে কুকুর যখন বলছে যে তুমি ইয়ে করো, চার্জ দিয়ে নাও, আমি মনে মনে ভাবছি আমার হাত, আমি মনে মনে ভাবছি আমার ফটো তোলার দরকারও নেই, এখানে যা ফটোগ্রাফাররা যাবে আমার তাতে আমি কি বলো কোশ্চেন। বাবা রে বাবা, আমরা আসছি দেখি মনে এরকম করে ধরে রেখেছি। তুই তোর মতো ভিডিও দেখা যাচ্ছে না, দাঁড়াও কি করবো, দাঁড়াও। আমার মেয়ে কিছুতেই তো মামা আর মানুষ ইচ্ছা হয়েছে এখানে আসা, বড় হলে আসবি। হ্যাঁ শুনতে পারবি। আমি ডাকবো তো কোনো সময়। তো চলো তোমাদের এবার বলে দিই এই স্বামী নারায়ণ মন্দিরে যেতে হলে কিভাবে যেতে হবে। এখানে তোমরা ট্রেন, বাস বা মেট্রো সব কিছুতেই যেতে পারো, আর গাড়িতে তো অবশ্যই যেতে পারো। শিয়ালদা থেকে যদি তোমরা যাও, শিয়ালদায় ট্রেনে করে এসে তারপরে 235 নম্বর বাসে তোমরা কিন্তু স্বামীনারায়ণ মন্দিরে যেতে পারো। যদি তোমরা মেট্রো করে যাও তাহলে হচ্ছে উত্তম কুমার স্টেশনে নামবে, তারপর ওখান থেকে অটো করে বেহালা চৌরাস্তা, তারপর ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠে গেলেই তোমরা স্বামীনারায়ণ মন্দিরে চলে যাবে। তো আজকে আমরা কিন্তু গাড়ি করেই গিয়েছি, আর ওখানে কিন্তু খুব বৃষ্টি। আমরা যখন এদিক থেকে রওনা দিয়েছি বৃষ্টি কিন্তু ছিল না, যত আমরা সাউথের দিকে যাচ্ছি তত দেখছি আকাশ কালো, একদম ঘন মেঘে ছেয়ে গেছে, আর বৃষ্টি তো পড়ছেই, মানে দেখতেই তো পাচ্ছ। এই দেখো বলতে বলতে আমরা কিন্তু স্বামীনারায়ণ মন্দিরের একদম কাছে চলে এসেছি। চলো, চারদিকে একদম সবুজের সমারোহ, এত দেখতে ভালো লাগছে। অবশ্যই বৃষ্টিতে গাছের পাতাগুলো যেন আরও সবুজ হয়ে রয়েছে, কিন্তু কোথাও যেতে গেলে যদি বৃষ্টিটা না থাকতো তাহলে বেশ ভালো হতো। চলো আমরা এবার স্বামীনারায়ণ মন্দিরের গেটে ঢুকে পড়ি। এই দেখো এখন আমাদের গাড়িটা টার্ন নেবে, নিয়ে এবার রাইট সাইডে যাবে। রাইট সাইডে গিয়ে কিছুটা গিয়ে ওদের গাড়ি পার্কিংয়ের একটা বেশ বড় জায়গা আছে, সেখানে গাড়িটা পার্কিং করে দিয়েছি আমরা, আর এর জন্য কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য ওরা 50 টাকা নিয়েছে। চলো এবার তোমাদের বলে দিই মন্দির খোলার সময় এবং বন্ধ করার সময় কখন। সকালে মন্দির খোলে হচ্ছে 8টার সময় এবং বন্ধ হয় 12টার সময়, আবার বিকেলবেলা 4টের সময় খোলে, আবার বন্ধ হয় 8টার সময়।
আর দেখো কি পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, কিভাবে যে দেখবো তাই ভাবছি। ভিডিও ভিডিও আমরা চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। এখন এখানে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকবো, কিন্তু বৃষ্টি পড়ছে, কি আর করবো, এর মধ্যেই দেখতে হবে। চলো দেখতে থাকো। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। তো এখান থেকে তো ঢোকা যাবে না মন্দিরে, আমরা সামনের দিক দিয়ে যেতে হবে। গাড়িটা যেহেতু পার্কিং করেছিল এইখানে, সেই জন্য এখানে ঢুকে পড়েছিলাম। তারপরে আবার এই দেখো সামনের দিক দিয়ে আমরা সবাই মিলে ঢুকছি। আর দেখছো চারদিকে মন্দিরের কারুকার্যগুলো এত সুন্দর, এত সূক্ষ্ম, মানে যেন চোখ জুড়িয়ে যায়। আর এত ওয়েল মেনটেন না, কোনো জায়গায় কোনো নোংরা কিচ্ছু নেই, একদম সব জায়গায় পরিষ্কার। এই দেখো বৃষ্টি পড়ছে, সবার হাতে ছাতা। আর জানো তো অনেক ফটো আমরা ছাতা নিয়েই তুলেছি। আর এবার জানো তো গিয়ে দেখলাম ওরা ভিডিও তুলতে দিচ্ছে না, ফটো তুলতে তাও দিচ্ছে বাইরেরটা, ভেতরেরটা তো নয়, কিন্তু ভিডিও তুললেই তখন ওখানে বসে আছে সব গার্ডরা, তারা মানে রেস্ট্রিকশন করছে। মন্দির গৌণ হয়ে গেছে। হ্যাঁ বস, ওটাই ভালো। চলো আমাদের ফটোশ্যুট করা একদম কমপ্লিট, এবার আমরা মন্দিরের দিকে যাই। তো এই যে এখান দিয়ে যাচ্ছি, এবার খুব ভালো করেছে সেটা বৃষ্টির সময় যখন ওই সিঁড়ি দিয়ে উঠছি না, ওর ওপর না মানে ম্যাট পেতে দিয়েছে, তাতে কি পাটা স্লিপ হয়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। এটা কিন্তু ভীষণ ভালো করেছে, নইলে কিন্তু অনেকেই এই বৃষ্টির মধ্যে পা স্লিপ করে পড়ার সম্ভাবনা ভীষণ ছিল। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:45। আমাদের স্বামীনারায়ণ মন্দিরের সমস্ত দেখা কমপ্লিট। বৃষ্টির জন্য খুব একটা দেখতে পারিনি। ওই দেখো আমাদের ছোট্ট পুচকে তোমাদের টাটা করছে। তো আমরা এখন বাড়ির পথ হাই করছি। তা এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমার মামাতো বোন, এটা হচ্ছে আমার মাসুদু দিদি। হ্যালো। আচ্ছা, ওটা আমার টাটা করেছে, এই যে ওর ওখানে ওই যে আমার দাদার মেয়ে, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, ওখানে হচ্ছে প্রসেনজিৎ হচ্ছে বোনের হাজবেন্ড। ঠিক আছে, সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। এখন যাচ্ছি আমরা একটু চাটা খাবো, একটু ধাবা টাবাতে দাঁড়াবো, চাটা খাবো, তারপরে একদম বাড়ি। তাহলে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আচ্ছা, আমি তোমাদের তো সবার সাথে পরিচয় করালাম, তোমাদের দাদা ভাইয়ের সাথে তো পরিচয় করাইনি। ওই দেখো তোমাদের দাদা ভাই বসে আছে। হ্যালো, ঠিক আছে, হোল টাইম পার্টনার। টু গুড। কেন আমার মেয়ে আসে না সামনে, তবে আজকে ওই যে হাই করছে। হ্যাঁ, আজকে এসেছে, আজকে যেহেতু দিদি এসছে ও এসেছে। আর এই দেখো আমরা এখন এই দোকানটায় ঢুকেছি, গুপ্তা ব্রাদার্স। তো এখানে গিয়ে অনেক কিছু খাওয়া হলো, ধোকলা, তারপরে হচ্ছে নানপুরি, তারপর হলো দই বড়া, পাপড়ি চাট, সমস্ত কিছু খাওয়া হলো। খেয়ে আবার আমরা, তবে খাওয়ার কোয়ালিটিটা যে আহামরি কিছু ভালো ছিল সেরকম না, সেই জন্য আমরা আবার আরেকটি রেস্টুরেন্টে ঢুকেছি। সেখানে গিয়ে আবার আমরা খেলাম হচ্ছে ফিশ ফ্রাই, সেটা ভালো ছিল। আর এখানে মিষ্টিগুলো তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। নীলাদ্রি এখান থেকে ধোকলা খেয়েছে, তো ও বললো ধোকলাটা খারাপ না, ধোকলাটা ভালোই। তো মিষ্টিগুলো আছে মোটামুটি যা মনে হলো, খুব যে ভালো লাগলো সেরকম কিছু নয়। আর মিষ্টিগুলোর দামগুলো বলবো যে খুব যে বেশি সেরকম বলবো না। আর রসগোল্লা আমরা একটু টেস্ট করলাম, রসগোল্লাটা মোটামুটি ভালো ছিলই, খারাপ ছিল না। তো অন্যান্য মিষ্টিগুলো বুঝে উঠতে পারছিলাম না কীরকম, যেহেতু আমাদের পাপড়ি চাট, দই বড়া এগুলো খুব একটা যে ভালো হয়েছে সেরকম নয়।
আসলে কি বলতো, এখানে না খুব একটা ভালো কিছু দোকান পাওয়া যাচ্ছিল না। বাইপাসের ওদিকে গেলে ভালো দোকান পাওয়া যেত। আমরা যখন আগের বার গিয়েছিলাম বাইপাস ধাবা গিয়েছিলাম, সেখানে ভালো, ওটা তো ভীষণই ভালো ছিল। তো এখানে খুব একটা ভালো পেলাম না, অগত্যা ঢুকতে হয়েছিল। তবে এই যে পরে রেস্টুরেন্টটাতে এসেছি, এটাতে আমরা ফিশ ফ্রাইটা যে খেলাম, ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো ছিল। এখানে দেখো আমরা সবাই ঢুকে পড়েছি আর সবাই মিলেই ফিশ ফ্রাই খেলাম। তবে আমার বোনের হাজবেন্ড ও খেলো না, ও খায়নি। ও ওখানে ওই পাপড়ি চাট ওই সব খেয়ে অল্প স্বল্প খেয়েছে, ও আর খেলো না। তো এখানে আমরা সবাই খেতে বসছি, তো এরপর খেয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আজকের মতো আসছি, সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।